প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল, সমন্বিত এবং জনমুখী করতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের দিক নির্দেশনা দিতেই জেলা প্রশাসক সম্মেলনের আয়োজন। রোববার সচিবালয়ের নিজ দপ্তর থেকে হেঁটে উসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত 4 দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, প্রশাসনের প্রতিটি পদই গুরুত্বপূর্ণ। জনপ্রশাসনের কোনো পদ কারোর জন্য চিরস্থায়ী নয়। একটি দেশের জনপ্রশাসনে পদোন্নতি কিংবা পোস্টিংয়ের জন্য যতগুলি প্রশাসনিক পদ রয়েছে, প্রতিটি পদই রাষ্ট্র এবং সরকারের জন্য অবশ্যই প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ। সুতরাং শুধুমাত্র পদোন্নতি কিংবা নিজেদের পছন্দের জায়গায় পোস্টিংয়ের জন্য পেশাদারিত্বের সঙ্গে আপোষ করলে সংশ্লিষ্ট কর্মকর্তারা সাময়িকভাবে হয়তো লাভবান হতে পারেন, তবে সেটি আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি, তবে সেটি সার্বিকভাবে জনপ্রশাসনের দক্ষতা এবং নিরপেক্ষতার উপরে একটা নেতিবাচক প্রভাব ফেলে। সুতরাং জনপ্রশাসনের কর্মকর্তাদের সব পদেই কাজ করার মানসিকতা থাকা জরুরি। তারেক রহমান বলেন, ফ্যাসিবাদী শাসন আমলের দুর্নীতি, লুটপাট রাষ্ট্র ও জনগণকে ধ্বংস করে ফেলেছে। দেশকে আমদানি নির্ভর করে তোলা হয়েছে। ফ্যাসিবাদী শাসন আমলে দুর্নীতি, লুটপাট রাষ্ট্র এবং জনগণকে ঋণগ্রস্ত করে ফেলেছিল। সেই শাসন আমল 30 লক্ষ কোটি টাকা ঋণের বোঝা নিয়েই বর্তমান সরকার যাত্রা শুরু করেছে। বিগত সরকারের সময় দেশকে একটা আমদানি নির্ভর রাষ্ট্রে পরিণত করে ফেলা হয়েছিল। বিভিন্ন স্ট্যাটিস্টিক্স যেটা বলে, দেশে দারিদ্র্য বেড়েছে, দেশে বেকারত্ব বেড়েছে, নতুন কর্মসংস্থান হয় নাই বললেই চলে। প্রতিটি সাংবিধানিক এবং বিধিবিদ্ধ প্রতিষ্ঠানকে বলা যায় অকার্যকর করে ফেলা হয়েছিল। আপনারা মনে হয় তার সবচেয়ে বড় উদাহরণ। প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার দেশকে ন্যায়ভিত্তিক কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চায়। বর্তমান সরকার দেশের আবহমান কালের ধর্মীয়, সামাজিক মূল্যবোধের আলোকে একটি ন্যায়ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাইছি। আমরা দলমত নির্বিশেষে রাষ্ট্র সমাজের প্রত্যেকটা মানুষকে রাষ্ট্রীয় সামাজিক নিরাপত্তা বেষ্টনীর মধ্যে নিয়ে আসাই হচ্ছে আমাদের বর্তমান সরকারের লক্ষ্য। তিনি বিধিবদ্ধ নিয়ম মেনে জনগণের জন্য সরকারে গৃহীত পদক্ষেপ বাস্তবায়ন করতে জেলা প্রশাসকদের প্রতি আহ্বান জানান। আপনারা বিধিবদ্ধ নিয়ম মেনে জনগণের জন্য সরকারের গৃহীত সেই কর্মসূচিগুলিকে সুচারিতভাবে বাস্তবায়ন করবেন। এটিই কিন্তু জনপ্রশাসনের কাছে সরকারের প্রত্যাশা। নির্বাচনী ইশতেহার এবং জনগণের সামনে স্বাক্ষরিত যে জুলাই সনদ, আমরা সেই সকল কিছুর অর্থাৎ আমাদের ম্যানিফেস্টো এবং জুলাই সনদ, এটার প্রতিটি দফা, প্রতিটি অঙ্গীকার পর্যায়ক্রমে আমরা বাস্তবায়ন করতে চাই। আমরা এই ব্যাপারে বদ্ধপরিকর। দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান পরিষ্কার উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এক্ষেত্রে কোনো আপোষ হবে না। দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান পরিষ্কার, সেটি হচ্ছে আমরা কম্প্রোমাইজ করতে চাই না দুর্নীতির সাথে। নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের বাস্তবায়ন করা অত্যন্ত জরুরি। ব্যয়ের ক্ষেত্রে সর্বোচ্চ স্বচ্ছতা বজায় রাখা অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং একই সাথে কাজের গুণগত মান নিশ্চিত করা সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তাদের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। প্রধানমন্ত্রী বলেন, মেধা ও দক্ষতাই হবে বদলি কিংবা পদায়নের মূলনীতি। আমরা চাই সততা, মেধা এবং দক্ষতাই হবে জনপ্রশাসনের নিয়োগ, বদলি কিংবা প্রমোশনের মূলনীতি। স্বচ্ছতা এবং দ্রুততার সাথে শূন্য পদে জনবল নিয়োগ, শক্তিশালী পাবলিক সার্ভিস কমিশন গঠন, বেসরকারি সার্ভিস রুল প্রণয়ন সহ সর্বত্র প্রশাসনিক কাঠামোর কার্যকারিতা, জবাবদিহিতা নিশ্চিত করতে সরকার কিন্তু দৃঢ় প্রতিজ্ঞ। অনুষ্ঠানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহ ও প্রতিমন্ত্রী মোহাম্মদ আব্দুল বারী বক্তব্য রাখেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, আর শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ABM আব্দুস সাত্তার। অনুষ্ঠানে কমিশনারদের পক্ষে চট্টগ্রাম বিভাগের কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন এবং জেলা প্রশাসকদের পক্ষে পটুয়াখালীর জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ শহীদ হোসেন এবং নাটোরের জেলা প্রশাসক আসমা শাহিন বক্তব্য রাখেন। পরে জেলা প্রশাসকদের সঙ্গে মুক্ত আলোচনায় অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জেলা প্রশাসকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং ফটো সেশনে অংশ নেন।